আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ভার্চুয়াল বক্সে কিভাবে খুব সহজে কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা যায়। সো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কালি লিনাক্সের যে ওভিএ ফাইলটা আছে, আজকে আমরা ওভিএ ফাইল দিয়ে শিখবো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে আইএসও ফাইল দিয়ে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়, বেসিক্যালি কালি লিনাক্স কীভাবে একটা আইএসও ফাইল দিয়ে ইনস্টল করতে হয় সেটা শিখবো। সো আচ্ছা, ঠিক আছে, আজকের দিকে শুরু করা যাক। তো প্রথমে যেটা করতে হবে, কালি লিনাক্সের যে কালি লিনাক্স অপারেটিং সিস্টেমের যে ওয়েবসাইটটা আছে সেটিতে যেটা হবে সেটি হচ্ছে kali.org। আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব। তো এই ওয়েবসাইটে গেলে প্রথমে হচ্ছে এইরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে আমরা এখানে ডাউনলোড অপশনটা পাবো। ডাউনলোডে যদি আমরা ক্লিক করি তাহলে অন্য একটা পেজে নিয়ে চলে যাবে আমাদের। সো এখানে হচ্ছে ডাউনলোডের সব ফরম্যাটগুলো এখানে আছে, কী কী ফরম্যাট আমরা ডাউনলোড করতে চাই বা ডাউনলোড করতে পারবো। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ভার্চুয়াল মেশিনে আমরা ক্লিক করবো এই অপশনটাতে। এখানে ক্লিক করলে সে আমাকে এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পর কী হবে, এই দুইটা অপশন আমাকে দেবে। একটা হচ্ছে ভিএমওয়্যারের জন্য ফাইল, আরেকটা হচ্ছে ভার্চুয়াল বক্সের জন্য ফাইল। সো যারা টরেন্ট আমরা ইউজ করি তা আমি রিকমেন্ড করবো টরেন্ট থেকে ডাউনলোড করতে। টরেন্ট থেকে ডাউনলোড করলে বেসিক্যালি ডাউনলোডে কোনো ব্যাঘাত ঘটে না। আর আমরা চাইলে এখান থেকেও ডাউনলোড, এই যে এখানে ডাউনলোড চিহ্ন আছে, এখান থেকেও ডাউনলোড করতে পারি। এখান থেকে ডাউনলোড করলে ব্রাউজারে সরাসরি ডাউনলোড হবে, আর টরেন্ট থেকে ডাউনলোড করলে টরেন্ট ডাউনলোড হবে। আপনি ইউটরেন্ট বা কিউবিক টরেন্ট থেকে সরাসরি এটা ডাউনলোড করতে পারেন ওভিএ ফাইলটা। সো ওভিএ ফাইলটা ডাউনলোড করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ভার্চুয়াল বক্স যেটা আছে, ভার্চুয়াল বক্সটা আমরা ডাউনলোড করে ইনস্টল করে ফেলবো। আমি যেহেতু লিনাক্স ইউজ করছি, সো আপনারা তো উইন্ডোজ ইউজ করবেন। উইন্ডোজের জন্য এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই ওয়েব পেজটা আসবে, ভার্চুয়াল বক্সের ডাউনলোড পেজটা আসবে। এখান থেকে আপনারা উইন্ডোজ হোস্ট লেখা আছে, এই উইন্ডোজ হোস্টে ক্লিক করলে দেখা যাবে যে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। যেহেতু আমার ইনস্টল করা আছে সো আমি ক্যান্সেল করে দিলাম। আর এটা ডাউনলোড হবে হচ্ছে ইএক্সি ফাইল। আর আমি যেহেতু লিনাক্স ইউজ করছি সো আমার ইএক্সি ফাইলটা দরকার নেই। সো আমার এখানে ইনস্টল করা আছে ভার্চুয়াল বক্স। তো আমি এই দুইটা লিঙ্কই হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব, প্রবলেম নেই। এরপরে যেটা করা যাবে যে ভার্চুয়াল বক্স ইনস্টল করার পরে ভার্চুয়াল বক্সটা আমরা ওপেন করব। ওপেন করার পরে কী হবে, ওপেন করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমার যেহেতু একটা ইনস্টল করা আছে এই কারণে আমার এটা চলে আসছিলো। আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনারা যেখানে ভার্চুয়াল বক্সটা ডাউনলোড করেছেন ওভিএ ফাইলটা, ওই লোকেশনে গিয়ে এরকম একটা ফোল্ডার পাবেন, সেম নামই এরকম একটা ফোল্ডার পাবেন। এরপর এই ফোল্ডারের ভিতর গিয়ে ওভিএ ফাইল পাবেন। ওভিএ ফাইলটা জাস্ট ওভিএ ফাইলে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে এখানে দেখেন নাম যেটা দেওয়া আছে আপনি চেঞ্জ করতে পারেন চাইলে ডাবল ক্লিক করে। আপনাদেরও সেম ইন্টারফেসই আসবে। এরপর এখানে প্রোডাক্ট ইউআরএল দেওয়া আছে, সবই দেওয়া আছে। আমরা যেটা জাস্ট চেঞ্জ করব সেটা হচ্ছে যে আপনার যদি র্যাম কমাতে চান কমাতে পারেন। আপনার পিসির র্যাম অনুযায়ী যদি 8 জিবি থাকে তাহলে আপনি 2 জিবি থেকে 1 জিবি নিতে পারেন। আর বাকি কিছুই এখানে চেঞ্জ করার নাই, ডিফল্টভাবে এটা যেহেতু এটা ভার্চুয়াল বক্সের জন্যই করা ওভিএ ফাইলটা, সো এটা ডিফল্টভাবে তারা একটা ইউজার ফ্রেন্ডলি বা সিস্টেম ফ্রেন্ডলি সেটিংস তারা দিয়ে রেখেছে। সো এটা এখানে আছে। এটা জাস্ট আমরা কি করব, ইম্পোর্ট করব। জাস্ট ওভিএ ফাইলটাকে ইম্পোর্ট করে দিবেন। ইম্পোর্টে ক্লিক করলে এরকম আসবে। এরকম আসার পরে আপনার হচ্ছে অ্যাগ্রি করে দিবেন। সে হচ্ছে ইম্পোর্টের জন্য নিয়ে নিল। তো এখানে কিছু সময় দরকার হবে আপনাদের। এখানে আমি একটু পজ করি ভিডিওটা। আমাদের এখানে 80% লোডিং হয়ে গিয়েছে, সো প্রায় শেষের দিকে। তো আমরা এখন যেটা পাবো এখানে আরেকটা এমন একটা অপশন পাবো, কাল নেক্সট নামে একটা অপশন চলে আসবে এখানে, এটা ইম্পোর্ট হওয়ার পরে।
এখানে 100% হতে একটু সময় নিচ্ছে। তো এই যে দেখেন এখানে যেটা হয়েছে যে কালি লিনাক্স নামে একটা অপশন এখানে চলে এসেছে। এটা আমাদের আগেরটা ছিল 21.2 আর এটা হচ্ছে 22.1। তো এটা আমরা এখন ইনস্টল করলাম। তো এখান থেকে আপনারা বেসিক্যালি যেটা করতে পারেন সেটা হচ্ছে সেটিংস থেকে গিয়ে কাজের সুবিধার্থে আপনারা নেটওয়ার্ক থেকে নেট কানেকশন থেকে ব্রিজ করে দিতে পারেন। কাজের সুবিধার্থে অনেক সময় দরকার পড়ে। তো এখান থেকে আপনারা সিস্টেম থেকে বেসিক্যালি র্যাম চেঞ্জ করতে পারেন, র্যাম বাড়াতে পারেন বা কমাতে পারেন, প্রসেসর কয়টা নিবে এইটা চেঞ্জ করতে পারেন। সো এখান থেকে আমি জাস্ট ব্রিজটা চেঞ্জ করলাম, নেট চেঞ্জ করে ব্রিজ করে দিলাম। এরপরে যেটা আছে জাস্ট আমরা স্টার্ট করব। এই যে এখানে এটাতে গেলে, এটা থেকে এটাতে গেলে স্টার্ট অপশন পাবেন। স্টার্ট করলেই দেখা যাবে যে কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটা আপনার ভার্চুয়াল বক্সে স্টার্ট হয়ে গেছে। এখানে আর এক্সট্রাভাবে ইনস্টল করার বা নর্মালি আইএসও ফাইল থেকে অপারেটিং সিস্টেম ইনস্টল করলে যেরকম একটা প্রসেস আছে এরকম কোনো প্রসেস এখানে আসবে না। সরাসরি একটা ডিফল্ট ইনস্টলড অপারেটিং সিস্টেম আপনারা পেয়ে যাবেন। তো এইখানে যেটা ডিফল্ট পাসওয়ার্ড কালি লিনাক্সের ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে KALI কালি, ইউজার নেমও কালি, পাসওয়ার্ড হচ্ছে কালি। আগে সেটা ছিল টর। সো ইন্টার করলে আমরা এরকম হচ্ছে একটা ইন্টারফেস পাবো। তো হয়ে গেল আমাদের কালি লিনাক্স ইনস্টল। এখান থেকে আমরা বেসিক্যালি সব মেনু বার পাবো। এখানে মেনু বারে ক্লিক করলে আমরা সব যে টুলস অ্যাপ্লিকেশনগুলো আছে সব এখানে সাজানো গোছানোভাবে পেয়ে যাব। আর এটাকে যদি ফুল স্ক্রিন করতে হয় এখান থেকে স্কেল মোড করতে পারবেন। আর ফুল স্ক্রিন করতে হলে হোস্ট কন্ট্রোল থেকে ইন্টারের নিচে আমাদের মেইন ইন্টারের নিচে কন্ট্রোলটা আছে এটাকে হোস্ট কন্ট্রোল বলা হয়। হোস্ট কন্ট্রোল চাপ দিয়ে এফে ক্লিক করলেই ফুল স্ক্রিন মোডে চলে যাবে। এইরকমভাবে চলে আসবে ফুল স্ক্রিন মোডে। ওকে, ঠিক আছে। তো আজকে এতটুকুই আমরা শিখলাম। সো নেক্সট ক্লাসে বা হচ্ছে নেক্সটে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে যে কীভাবে বেসিক্যালি আইএসও ফাইল থেকে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়। সো এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন।